জয় জগন্নাথ প্রভু, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ, জয় বলরাম সুভদ্রা। খিদিরপুরে এসে গেছি আজকে। খিদিরপুর এই জগন্নাথ মন্দির, খিদিরপুর জগন্নাথ মন্দিরে আজকে এসে গেছি। এর আগে আমি দর্শন করে নিয়েছি, ফ্যামিলি নিয়ে এসে আমি এখানে ভোগ খেয়ে গেছি। এটা খিদিরপুর। আমি খিদিরপুর বাস স্ট্যান্ড থেকে নেমে একটুখানি হেঁটে এসেছি, 1 কিলোমিটার 1.5 কিলোমিটার পর্যন্ত হেঁটে এসেছি। এই মন্দিরটা এসেছি আজকে। কালকে আমি স্বপ্ন দেখেছিলাম যে ভগবানের দীঘাতে একটা জগন্নাথ মন্দির, পুরীতে তো আছেই প্রভু, এখানেও প্রভুর একটা মন্দির আছে। মন্দিরটা আগে ছোট ছিল, এখন একদম বড় হয়েছে, অনেক বড় মন্দির হয়েছে। হ্যাঁ, বড় মন্দির হয়েছে মন্দিরটা। আমি 100 বছর আগেকার মন্দির এটা। এখানে আমরা এসে ভোগ খেয়ে গেছি এর আগে, এবং দেখিয়ে দিচ্ছি জায়গাটা, মন্দিরটা ভেতরটা একটু দেখিয়ে দেবো। প্রভু এখন তো যেহেতু চলে গেছেন মাসির বাড়ি খিদিরপুর 25 পল্লী, খিদিরপুর বাস স্ট্যান্ডের কাছে। আর এমনি প্রভুর বিগ্রহ এখন রাখা আছে নর্দান পার্ক ভবানীপুরে। কালকে আসবেন প্রভু। তবুও বিগ্রহ, ভগবান তো আমাদের হৃদয়ে ছাইতে থাকেন, এই জন্য আমি একটু ভেতরটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের একদিন আগে থেকে এই খিদিরপুর, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া একটু দেখিয়ে দিলাম। এটা 365 দিন খোলা থাকে, সকাল 6টা থেকে 4টে পর্যন্ত, সকাল 6টা থেকে 12:30 পর্যন্ত। তারপরে ভোগ খাওয়ানো হয়, তারপরে আবার 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। এখানে জুতো রাখার জায়গা দেখিয়ে দিলাম, জুতো রাখার জায়গা এখানে আপনারা রাখতে পারবেন জুতো চুরি। যদিও এখানে ভয় নেই, আমাদের পশ্চিমবাংলাতে অতটা জুতো চুরি হয় না, অনেকে ভয় পায়। দেখিয়ে দিলাম জুতোর ঘরটা। এখন যেহেতু আজকে উইকডেস, আজকে যেহেতু দেখিয়ে দিলাম আজকে বুধবার, প্রভু নেই বলে, বিগ্রহ নেই বলে অনেকেই এখানে আসছেন। আজকে মন্দিরটা একদম ফাঁকা, ওই জন্য দেখলাম ফাঁকাতে যদি ভিডিও করে দেওয়া যায়। তার সামনের গেটটা দেখিয়ে দিলাম, একটু গেটটা ডেকোরেশন করা। এখন যে প্রভুর তো উৎসব চলছে, কালকে উল্টো রথ, প্রভু বিগ্রহ আসবে, সবই আছে একদম পুরো। সামনেটা দেখিয়ে দিলাম, এবং ভেতরটা ঢুকবো। প্রভুর গেট, এটা গেট, প্রভুর গেটটা দেখিয়ে দিলাম। গেটে একটু কাজ হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি কাজ হচ্ছে। দেখুন, খুব সুন্দর মন্দির। এর আগে আমি অনেকবার এসেছি এই মন্দিরটাতে, প্যান্ডেল করা আছে। দেখিয়ে দিই এটা পুরোটা। এই দিকটা আমি এসেছি, এই যে দরজাটা, এই যে দেখিয়ে দিলাম, খুব সুন্দর। এখানে কাজ হচ্ছে, এগুলোতে রং হচ্ছে, গন্ধ পাওয়া যাচ্ছে। প্রভুর একটা রাখা আছে এখানটা। অনেকটা বড় জায়গা নিয়ে এটা। তবে এখানে সুবিধা আছে, এখানে ভিডিও করতে দেয়। যদিও আমার চ্যানেলে সব মন্দিরের ভিডিও আছে, কিন্তু পুরোটা দেখাবো। এখানে ভেতরটা ভোগ খাওয়ানোর জায়গা আছে। আমি প্রভুর ওপরটা গিয়ে দেখাবো, বিগ্রহ যদিও নেই। আমি দেখিয়ে দিই একটু এই জায়গাটা, অনেক বড় জায়গা এটা। এখানে কিন্তু খালি পায়ে আসতে হবে, জুতো বাইরে রেখে দিতে হবে, জুতো পরে ঢোকা যায় না এখানে। সব খালি পায়ে, সবাই যাকে দেখুন সব খালি পায়ে। ভোগ খাওয়ানোর জায়গা এখানে। আগের দিন থেকে আপনারা যদি ফোন করে বুক করেন, 160 টাকা করে ভোগ খাওয়ানো হয়। খুব ভালো ভোগের, 3 রকম 4 রকম ভগবানের প্রসাদ, পেট ভরে যতক্ষণ খুশি। আর নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে, 200 টাকা নিয়ে যেতে, এক একজনের 200 টাকা করে লাগে। তো দেখিয়ে দিলাম এটা। পুরো মন্দিরটা অনেক বড়। এখান দিয়ে সিঁড়ি আছে, সিঁড়িটা দিয়ে উঠবো। আমি নিচেটা একটু দেখিয়ে দিই। ভোগ খাওয়ার জায়গাটা ভেতর দিকে আছে, এদিক দিয়ে সিঁড়ি আছে, ওপরে ওটা অফিসিয়াল স্টাফদের জন্য। এখানটা দেখিয়ে দিই, ভগবানের রথ এখানে রাখা আছে। ভগবানের রথ দেখতে পাচ্ছেন, এখানে লোকজন আছে, কিছু লোকজন আছে এখানে। ওই সোজাসুজি অফিস পরে, আমি অফিসের ফোন নাম্বারটাও দিয়ে দেবো যাতে আপনারা আসতে পারেন। বড় বড় ঘর আছে এখান দিয়ে, দেখুন বড় বড় ঘর। এগুলো ভোগ খাওয়ানোর জায়গা। ভোগ খাওয়ানোর জায়গায় বসেই ভোগ খাওয়ানোর সিস্টেম আছে, চেয়ার টেবিল নিচে। যারা উপরে বসতে পারেন না তাদের জন্য নিচে বসার ব্যবস্থা আছে, এবং একদম এসি লাগানো আছে যাতে ভোগ খেতে কারোর অসুবিধে না হয়। দেখিয়ে দিচ্ছি, ওইটাও একটু দেখে। তার আগে একটা কথা বলে নিই, বড়োদেরকে আমার প্রণাম, শ্রদ্ধা। সমস্ত বড় যতজন আমার থেকে বয়সে বড় আছেন তাদেরকে আমি প্রণাম, শ্রদ্ধা, এবং ছোট ভাই বোন সবাইকে আমার ভালোবাসা জানাচ্ছি। মা ঠাকুরমা স্বামীজির ইচ্ছাতে, আপনাদের আশীর্বাদে, ছোট ভাই বোনদের ভালোবাসাতে আমার চ্যানেল 1000 সাবস্ক্রাইবার ক্রস করে 2000-এর দিকে চলে যাচ্ছে, এবং 3 লক্ষ ভিউজ হয়েছে 6 মাসে। আমার চ্যানেলে আমার গান দেওয়া আছে, বেশিরভাগ মন্দিরের ভিডিও আমি বানাই। এটা ভোগ খাওয়ানোর জায়গাটা দেখিয়ে দিলাম, অনেক বড় জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নোংরা নেই কিন্তু। এখানে ভোগ খাওয়ার জায়গা, অনেক বড় বড় ঘর, খুব সুন্দর পরিষ্কার, কিন্তু চটি পরা যাবে না, জুতো পরা যাবে না, আপনারা এইটা খেয়াল রাখবেন কিন্তু। আর মন্দিরে যেহেতু ফাঁকা বলে আমি দুটো কথা বলতে পারছি, কিন্তু কথাও বলা যায় না একদম।
আপনারা কিন্তু যে কোনো দিন, ছুটির দিন, শনি রবি বা যে কোনো দিনকে চলে আসতে পারেন। এই দিকটা দিয়ে দেখিয়ে দিই, দিক দিয়ে গেট আমি এসেছি। অফিসের ফোন নাম্বারটাও আমি দেখিয়ে দেবো একটুখানি, ফোন নাম্বার দিয়ে দেবো যাতে আপনাদের সুবিধা হয়। আমার তো খুব সুন্দর এই জায়গাটা, আমার রিপিট অনেকবার আসা হলো। জগন্নাথ আমার চট করে তো পুরী জগন্নাথ ধাম যেতে পারি না, তখন এই যে বিকেলে টাইমটাও দেখিয়ে দিচ্ছি এখন কটা বাজে। এখন কিন্তু এই মন্দিরটা 100 বছর আগেকার, এই 5:05 বাজে। এখানে নাম্বারটা একটু দেখিয়ে দিই, তারপর ওপরে আমি বিগ্রহ যেখানে থাকে এখানে জলেরও ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। টয়লেট যেখানে কোনো অসুবিধা নেই। এর আগে আমি এসেছিলাম অনেকবার, কিন্তু মন্দিরের নিয়ম হচ্ছে কিন্তু কোনো কথা বলা যায় না। আজকে যেহেতু কোনো লোকজন নেই বলে আমি দুটো কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি। আমি একটু দেখিয়ে দিই এই জায়গাটা, একটু ধরে যাচ্ছে, আপনারা কিন্তু এই জায়গাটা স্ক্রল করবেন না, ভালো করে দেখে নিন একটুখানি। এটা এর মধ্যে সব কিছু লেখা আছে, আমি যতটা ভালো করে সম্ভব দেখিয়ে দিলাম। আমি ভোগের জন্য টিকিট কাটতে হয় এখানে, পূজা সামগ্রী থেকে আরম্ভ করে প্রসাদের কুপন সব পাওয়া যায় এখানে, দেখিয়ে দিলাম। এখানে ভেতরে তো যাওয়া যায় না, অফিসিয়াল স্টাফরা থাকে। ভোগের জন্য আপনাকে একদিন আগে থেকে কিন্তু অতি অবশ্যই বলতে হবে। আর যদি ভগবান ভাগ্যে কপালে রেখে দেখে থাকলে অনেক সময় এখানে ভোগ থাকলে পাওয়া যায়। ভেতর দিকে ঘর আছে, এগুলো তো আমি যাবো না, দেখিয়ে দিলাম একটু। এইদিকে যাওয়া মানা আছে, এদিক দিয়ে উপরের দিকে একটু যাব। খুব সুন্দর প্রভুর এই মন্দিরটা, আমি এই দিকটাও দেখিয়ে দিলাম, বাইরে থেকে এসেছি আমি, দেখিয়ে দিলাম। এটা খিদিরপুর, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। প্রভুর এই মন্দিরটা আপনারা পারলে অতি অবশ্যই যত তাড়াতাড়ি পারেন আসবেন একবার। দীঘা না যেতে সময় থাকে অন্তপক্ষে এটা কলকাতা থেকে একদম সামনাসামনি, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে হাওড়া শিয়ালদা থেকেও সামনাসামনি। একটু দেখিয়ে দিয়েছি ফুলের টব, খুব সুন্দর এই মন্দিরটা। একটু মন্দিরে কথা বলা যায় না, যদিও আজকে কেউ নেই বলে আমি দুটো কথা তবু বলতে পারছি আপনাদের সঙ্গে। দেখি এই ভিডিওটা আমি বাংলায় বললাম যাতে সবাই বুঝতে পারে। দেখিয়ে দিলাম এই যে প্রভুর মন্দির, দেখুন দেখিয়ে দিলাম। একদম পুরীর অবিকল, পুরীর মতনই এটাকে তৈরি করা কিন্তু। দেখিয়ে দিচ্ছে এই যে নিচেটা, এই দিক দিয়ে আমি ওপরে এসেছি, ওই দিকটা অফিস আছে। খুব সুন্দর এই মন্দিরটা, তো কাজ হচ্ছে, রং হচ্ছে, রঙের গন্ধ বেরোচ্ছে। এই সিঁড়িটা দিয়ে আমি উঠলাম, দেখিয়ে দিই একটুখানি মন্দিরটার সামনেটা। সুন্দর এই মন্দিরটা। জয় জগন্নাথ, জয় বলরাম সুভদ্রা, জয় ঠাকুরমা স্বামীজি। জয় ঠাকুরমা স্বামীজিটা আমি আগেই বলে দিই, আমি যেহেতু স্বামীজির শিষ্য। দেখিয়ে দিই একটু, এই পাশে আরও মন্দির আছে, শ্রী বিষ্ণু নারায়ণ, শ্রীমান নারায়ণ ভগবান দেখতে পাচ্ছেন। এই যে জগন্নাথ ধাম যে মন্দির, এটা মূল মন্দির। মূল মন্দিরের চারিদিকটা আমি দেখিয়ে দিলাম, চূড়াটার ওগুলো একটু দেখিয়ে দিই, এই মূল মন্দির এইটাই। প্রভু তো মাসির বাড়ি গেছেন, কালকে আসবেন। এটা মন্দিরটার ওপরে দেখিয়ে দিলাম, খুব সুন্দর এই মন্দিরটা। জয় জগন্নাথ, জয় বসুদেব, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ স্বামী, দেখিয়ে দিলাম। এটা সংস্কার হয়েছে, মন্দিরটা 100 বছর আগেকার। এই মন্দিরটা 100 বছর আগেকার। প্রভু কালকে আসবেন তো, প্রভু এখন ভবানীপুরে নর্দান পার্কে 24 তারিখে প্রভু আসবেন। নর্দান পার্কে এখন ভগবান শ্রী বিগ্রহ রয়েছেন। মাসির বাড়ি হচ্ছে ওই 25-এর পল্লী, খিদিরপুর মাসির বাড়ি, অরিজিনাল মাসির বাড়ি। আচ্ছা, এটা সংস্কার হয়েছে। আচ্ছা, তাহলে এখন কি ভোগ খাওয়ানো চলছে? এখন নর্দান পার্কে কি ভোগ খাওয়ানো নর্দান পার্কেই চলছে? ওখানে এখানে যা সিস্টেমটা এখন ওখানে চলে গেছে, ওখানে ওই রথের দিনকে চলে গেছে। রথের দিনকে চলে গেছে বলে এটা রাত্রি 9টা পর্যন্ত প্রত্যেক দিনই খোলা থাকে। এখন তো নিত্য পুজো হচ্ছে, এই বিগ্রহ তো নিত্য পুজো হচ্ছে। আচ্ছা, আর ভোগের জন্য তো আমি জিজ্ঞেস করলাম, ভোগের জন্য তো ওটা 160 টাকা বললো, আর নিয়ে যাওয়ার জন্য 200 টাকা। এই জন্য এই মন্দিরটা আপনারা অতি অবশ্যই আসবেন। এই মন্দিরটা জগন্নাথ দেব মন্দির, আমি ফ্যামিলি নিয়ে অনেকবার এসেছি, অনেকবার এখানে ভোগ খেয়ে গেছি। ভোগ খুব সুন্দর, বসিয়ে চেয়ার টেবিলে, মাটি যারা ওপরে বসতে পারে না তাদের জন্য মাটিতে বসার সুবিধে সব রকম আছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামীকে দেখুন। আমার মনে হয় এই মন্দিরটা আপনাদের ভালো লাগবে। আপনারা এইখানটা একবার অতি অবশ্যই আসুন, দর্শন করুন। এই দিকটা পুরো, এই দিকটা আমি উঠেছি, মন্দিরটা যেরকম পুরীতে আছে সেরকম লক্ষ্মী মন্দির থেকে আরম্ভ করে সবই আছে। দেখুন এখানে শ্রী বিষ্ণু, দেখুন এখানে কিন্তু পতাকা চেঞ্জ হয়, উপরে লোক আমি দেখতে পেলাম, দেখিয়ে দিলাম পরপর।
পরপর পুরীর মতনই পরপর এরকম মন্দির আছে। খুব সুন্দর জায়গাটা, প্রভুর জায়গা। আমি তো মাটিতে বসি, আজকে যেহেতু ভিজে গেছে বলে বসতে পারছি না, সাইড দিয়ে দেখিয়ে দিলাম। ওই দিকটা খিদিরপুর স্টেশন আছে, দেখিয়ে দিলাম বিগ্রহ। প্যান্ডেল হয়েছে বলে ওই জায়গাটা ঘেরা আছে। এছাড়াও একটু দেখিয়ে দিচ্ছি, এদিক দিয়ে বড় বড় ঘর আছে ভেতরে। লক্ষ্মী মন্দির থেকে আরম্ভ করে সব আছে। প্রভুকে দেখুন, প্রণাম করুন প্রভুকে কেউ এড়িয়ে যাবেন না। ভাগবত মন্দির এটা আচ্ছা, অনেক কিছু তো বেঁধে গেছে, দেখিয়ে দেখুন লক্ষ্মী মন্দির। লক্ষ্মী মন্দির পুরীতে যেরকম আছে লক্ষ্মী মন্দির, সেরকম লক্ষ্মী মন্দির এখানেও আছে। এই যে লক্ষ্মী মন্দির, মা লক্ষ্মীকে একটু দেখিয়ে দিই, দেখে নিন। বিশ্বরূপসী ভাজেসী পদ্মালয় হিসেবে সর্বত পাহিম মন্দির মা লক্ষ্মী নমস্তে বসে। জয় মা লক্ষ্মী মন্দিরটা একটু আরোহণ একটু পরিক্রমা করে দেখিয়ে দেবো। এই দিকটাও দেখুন পুরনো গাছ আছে, এটা কিন্তু অনেক পুরনো গাছ। এই গাছটা যে রেলের লাইন ওই দিকটা দেখা যাচ্ছে। ছোট মন্দির, এই মন্দিরও একটু দেখবো। সবগুলো দেখিয়ে দেবো। অনেকে সুতো বাঁধে ওখানে মানসিক পূরণ হওয়ার জন্য। মন্দিরটা রেনোভেট হচ্ছে বলে, কাজ হচ্ছে। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরটা। এটাতে আপনার ভালো লাগবে। চারিদিকে শ্রী বিষ্ণু আছে। মন্দিরটা দেখুন, পতাকা চেঞ্জ হয়। জাস্ট মিনি জগন্নাথ, ছোট জগন্নাথ মন্দির। জগন্নাথটা যেরকম এখন অনেকটা বড় জায়গা, একদম কোনো অসুবিধে যাতে না হয় সেই জন্য অনেক বড় জায়গা। এটা খুব সুন্দর জায়গা আছে। ছোটো ছোটো এরকম 3টে মন্দির, পতাকাটা প্রত্যেক দিন চেঞ্জ হয়। আমি নিশ্চয়ই কাজ হচ্ছে ওখানে, দেখতে পাচ্ছি কাজ হচ্ছে। আমি এই মন্দিরের বিগ্রহগুলোকে যদি পারি তাহলে একটু দেখিয়ে দিই। যতগুলো বিগ্রহ আছে, এটা সূর্য মন্দির লেখা আছে, সূর্য মন্দির। আপনারা দেখুন, এটা সূর্য মন্দির লেখা আছে, সূর্য মন্দির। চ্যানেল সাবস্ক্রাইব করুন না করুন, এই ভিডিওটা সবাইকে দেখবা, ছোট বড় সবাইকে দেখবা সুযোগ করে দেবেন। অনেক বয়স্ক লোক বাড়ি থেকে বেরোতে পারে না। দেখিয়ে দিলাম এটা, দেখছেন বিমলা মন্দির। বিমলা মন্দিরটাও দেখিয়ে দিলাম। ছোট ছোট মন্দির যতগুলো আছে ওগুলো একটু শেয়ার করে দেবেন ভিডিওটা, সবাই যাতে দেখতে পারে। বাড়িতে বসে বসে অনেকে তো বেরোতে পারে না, মেয়ে ছেলেরা কাজকর্মের জন্য বেরোতে পারে না। এই দেখুন দেখাচ্ছি। যদিও আমার পেশা অন্য বলে আমি ভিডিওতে থাকি না, আমার গলা থাকে, আমার ভয়েসটা থাকে ভিডিওর মধ্যে, যার জন্য ভিডিওর মধ্যে আমি থাকি না। আমার পেশা অন্য, আমি যখন সময় পাই তখন দেখতে পাচ্ছেন এইটা মন্দিরটা। হনুমান মন্দির। জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলীও আছে এখানে। দেখিয়ে দিলাম এতগুলো মন্দির, পুরো এরিয়াটা আমি দেখিয়ে দিলাম ভালো করে। খুব বেশি বড় বানাবো না, তাহলে দেখতে চায় না, মানুষের ধৈর্য শক্তি কমে গেছে এখন। হ্যাঁ, এখন বলি এখন শান্তি 3বার না, এখন শান্তি 4বার। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এখন চতুর্থ শান্তি হচ্ছে মোবাইল শান্তি। এই যে আর একটা মন্দির আছে এখানে, দেখিয়ে দিলাম। সরস্বতী মন্দির এটা। ওম সরস্বতী মা ভাগে বিদ্যে মোচনে বিশ্বাসকে বিদ্যাং দেহি নমস্তে। দেখিয়ে দিলাম সরস্বতী মন্দিরটাও। জয় মা সরস্বতী, মা সরস্বতীকে আপনারাও দেখে নিন, খুব সুন্দর এই মন্দিরটা। দেখিয়ে দিলাম পুরো মন্দিরের সাইড থেকে। এই পাশ থেকে আমি এই পাশ থেকে এসেছি। এই পাশে আর একটা মন্দির আছে, গণেশ মন্দির। সিদ্ধিদাতা, আমাদের যিনি সিদ্ধিদাতা, সিদ্ধিদাতা গণেশকেও দর্শন করুন। সিদ্ধিদাতা গণেশের মন্দির দেখতে পাচ্ছেন, সিদ্ধিদাতা গণেশের মন্দিরও আছে। সব মন্দির এখানে, লক্ষ্মী গণেশ থেকে আরম্ভ করে সব মন্দির, বজরংবলী মন্দির। এছাড়া শ্রী বিষ্ণু, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরটা। আসলে এমনি ভক্তি আসে, ভগবানের মন্দিরে আসলে ভক্তি হয়। আর ভগবানের ভোগ যে খেতে কত সুন্দর, এটা তো আমি মুখে বলে বোঝাতে পারবো না। আপনারা যখন খাবেন তখন বুঝতে পারবেন। প্রসাদ আমরা যেরকম শুনি, আমরা খেয়ে দেখি, ভগবানের প্রসাদ খেতেই অন্যরকম হয়। দেখি আরেকবার মেন মন্দিরটা দেখিয়ে দিলাম, আরেকবার চেষ্টা করবেন ফোন নম্বরটা দেখবার। পুরোহিত যাচ্ছে পণ্ডিত মশাই ভেতরে ঢুকলে দেখুন পণ্ডিত মশাই। আমার ভাগ্য ভালো যে ঠিক পণ্ডিত মশাই এসেছেন সেই সময়তেই আমি এসেছি এখানে ভিডিও করতে। সবটাই দেখিয়ে দিলাম আমি।
আমি নিচে গিয়ে চেষ্টা করবো একটুখানি যদি ফোন নাম্বারটা আপনাদের দিয়ে দিতে পারি, যাতে আপনারা ফোন করে এখানে আসতে পারেন। ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার আমি চেষ্টা করব। বেশিক্ষণ আর সময় নেব না। আমি এই দিক দিয়ে এসেছি বলে এই দিকটা নামবো। এখন আস্তে আস্তে লোক আসছে, আমি একটু আগে আগেই চলে এসেছি। আমি একটু দেখিয়ে দিই যাতে ফোন নাম্বারটা আপনাদের কাছে পৌঁছে যায়। এই মন্দিরে যদি কেউ দান করতে চায় তাহলে এখানে এই স্ক্যানারে আপনারা দেবেন। এখানে দেখতে পাচ্ছেন, সবটাই দেখিয়ে দিলাম। যদি ফোন নাম্বারটাও দেখাতে পারি। যদিও গুগলে আপনারা ফোন নাম্বারটা পাবেন, তবুও বিকেলবেলা এখন 5:15 বাজে। ফোন নাম্বারটা আপনারা পাবেন। ভোগ খাওয়ানোর জন্য একদিন আগে থেকে বলতে হয়, নিয়ে যাওয়ারও ব্যবস্থা আছে। তো দেখিয়ে দিলাম সবটাই। ফোন নাম্বারটা ওখানে আছে, আমি এর আগে দেখিয়েছি। এছাড়াও আমি এই বোর্ডটাও একটু দেখিয়ে দিই যাতে আপনাদের সুবিধা হয়। এই বোর্ডটা যাতে দেখতে পারেন, চেষ্টা করি যাতে পুরোটা দেখাতে পারি, আপনারা যাতে দেখতে পারেন। মন্দিরে যেটা লেখা আছে এটাও দেখিয়ে দিই। নিয়মকানুনগুলো আমাদের ফলো করতে হবে। এই যে ওপরের মন্দিরে শীঘ্র পতাকা দেখা যাচ্ছে। যাক, আমি বেশিবার বড় বানাবো না ভিডিওটা, অফিসটাও দেখিয়ে দিলাম। পরে কোনো দিন যদি আসি তাহলে আরেকবার ভিডিও করবো। আপনারা অতি অবশ্যই আসুন এই মন্দিরটা। দেখিয়ে দিলাম পুরোটা। খিদিরপুর, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল বলে এই যে দিক দিয়ে আমি ঢুকেছি। এখানে এখান থেকে জুতো রাখার জায়গা আছে বাইরেটা। মন্দিরের ভেতরটা আসলে তবে বুঝতে পারেন মন্দিরটা একদমই পরিষ্কার পরিচ্ছন্ন। জুতো পরে ভেতরে ঢোকা যায় না, বাইরেটা একটু নোংরা হলেও খুব সুন্দর এই মন্দিরটা। আপনারা যত তাড়াতাড়ি পারবেন এই মন্দিরটা একবার আসবেন। বেশি আর বড় করবো না। এই সামনে গেটটা দেখিয়ে দিলাম। জুতো রাখার জায়গা আছে। এদিকে একটা মহাকালেশ্বর মন্দির আছে, আমি দেখেছি। যদিও ভিডিওটা বড় হয়ে যাবে, এটা আমি দর্শন করে এসেছি। যদি জয় জগন্নাথ, জয় বলরাম, সুভদ্রা।